আমি ইংরেজি শিখতে অভ্যস্ত। এই ধরনের বাক্যগুলো আমরা সাধারণত এই স্ট্রাকচার ব্যবহার করে করতে পারি। যেমন প্রথমে সাবজেক্ট প্লাস am is are প্লাস used to প্লাস v1 প্লাস সাথে আইএনজি যোগ ইত্যাদি। যেমন আমি একটা বাক্য লিখেছি যে আমি ইংরেজি শিখতে অভ্যস্ত, তাহলে আমের ইংলিশ কি? আই। গঠন অনুযায়ী এম আসবো এম। এখানে চাইলে আমরা যখন অতীতের কথা বর্ণনা করব তখন ওয়াজ ওয়ারও ইউজ করতে পারবো। যেমন আমি ইংরেজি শিখতে অভ্যস্ত ছিলাম, তাহলে আই ওয়াজ। যেহেতু আমরা এখানে প্রেজেন্টের বাক্যটা আমরা তৈরি করব, সেক্ষেত্রে আমরা প্রেজেন্টে ইউজ করব, প্রেজেন্টের গঠনটা ইউজ করব। ওকে, তাহলে আই অ্যাম ইউজ টু, আমি অভ্যস্ত, টু লার্নিং, LERNING, লার্নিং ইংলিশ। আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম। এই বাক্যটি ইংলিশ কি হবে তোমরা সবাই জানো।